হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকের ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি। আমি শাড়ি পরে রেডি কেন হয়ে আছি তোমরা ভাবছো তো? আজকে হচ্ছে কিন্তু আমাদের কলেজে নবীনবরণ। তো আমি যেহেতু আগের বছর নবীনবরণে যেতে পারিনি কাজের জন্যে, তো তাই জন্য আমি ভেবে নিয়েছিলাম এবছর যাই হয়ে যাক না কেন আমার কিন্তু যেতেই হবে। তাই জন্য শাড়ি ফাড়ি পরে রেডি হয়েছি। আর এখানটা কিন্তু আমি বেশি কিছু সাজবো না, জাস্ট শাড়িটা পরেছি, গলায় তো হার ছিলই, ইয়াররিংটা পরেছি, টিপ পরেছি, আইলাইনার, ব্যাস এইটুকু, আর লিপস্টিক, ব্যাস এইটুকুই সাজ দিয়ে বেরিয়ে পড়লাম কলেজের নবীনবরণের জন্য। তো আমি বেরোনোর পরে দেখি মা কিন্তু ডাক্তার দেখাতে যাবে। মায়ের কিন্তু কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ, একটু প্রবলেম হচ্ছিলো, তাই জন্য মা কিন্তু ডাক্তার দেখাতে যাবে বলে মায়ের সাথে বেরিয়ে পড়লাম। আমি কিন্তু এখানটায় পার্লারে এসে একটু বসছিলাম পায়েলের জন্যে। তো সে আসার পরে কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তারপরে কিন্তু দেখছি যে তার দুজন বোনও এসছিল। তো আমরা চারজনে মিলে এবারে কলেজে চলে যাব, আর তখন কিন্তু অলরেডি একটা বেজে গেছে। তো এখানটায় কলেজে আসার পর আমি একটু কলেজের পেছনের দিকে চলে এসেছিলাম। এখানটায় আসার পরে কিন্তু 2-4টে আমি রিলস বানিয়েছিলাম, বেশি কিন্তু রিলস বানাইনি, ফটোও তুলিনি। তো এখানটা যে রিলসগুলো বানিয়েছিলাম অলরেডি কিন্তু ফেসবুক আর ইনস্টাতে পোস্ট আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। যেখানটায় বসার সিট করেছিল ওখানটায় এসে দেখি কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেকটাই বেশি। তো এরা কি বলো তো, কলেজের প্রোগ্রাম বলে মানে স্যাড গানেও নাচতে ছাড়াবে না, এত হাসি পাচ্ছিল। চলো তোমরা প্রোগ্রামটা পুরোটা দেখে নাও, যতগুলো ভিডিও করেছি। তো বলো আমাদের প্রোগ্রামটা কেমন লাগলো? আর আমরা তো খুব নেচেছি, খুব এনজয় করেছি। এবারে কিন্তু সন্ধে অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। তো এবারে আমরা বাড়ি যাব। সবাই কিন্তু দূরে দূরে যাবে, আর আমার বাড়িটা কিন্তু কলেজের পেছনেই, বলতে পারো একটুখানটা যেতে হবে। তারপরে বাড়ি আসার পরে কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে, মানে মেলা বলতে সেখানটা কিন্তু মেলা শেষ হয়ে গেছে আমাদের এখানটায়, বাট ভাঙ্গা মেলা চলছে, তাই জন্য আমি এখানটায় চলে এসেছিলাম। আর এই আংটিটা আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি এটা নিয়ে নিলাম। এটার দাম নিয়েছিল 40 টাকা। তো এখানটায় দোকানে আর কি কি আছে দেখছিলাম। আমি কিন্তু চুড়িগুলো দেখছিলাম, চুড়িগুলো আমার বেশ ভালো লাগছিল। তো পরে দেখলাম হাতে এতটা মানায়ও নি, আর বড় হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু ওগুলো নেইনি। সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম ব্ল্যাঙ্কেটের দোকানে। সত্যি বলতে কি, মেলাতে, ভাঙা মেলাতে আমাদের এখানটায় কিন্তু খুব পরিমাণে ব্ল্যাঙ্কেট বিক্রি হয়, মানে প্রচুর ব্ল্যাঙ্কেট, মানে যার হাতে দেখবে না ব্ল্যাঙ্কেট, আর ব্ল্যাঙ্কেট দোকানে খুব ভিড় হয়। আমাদের এই বাড়িতে কিন্তু দুটো ব্ল্যাঙ্কেট আছে, আর দাদুন দিদুন তো ব্ল্যাঙ্কেট ঘোরে না, আমি একটা ঘুরি, আর একটা কিন্তু আছে। তো মা বলছিল আরও একটা নিবে, তাই জন্য এখানে দেখছিলাম, বাট ব্ল্যাঙ্কেটগুলোর দাম একটু বেশি বলার কারণে আমরা কিন্তু নেইনি। তো এখানটা কিন্তু একটা বেডশিট পছন্দ হয়ে গেছিলো, তাই জন্য একটা নিয়ে নিলাম। আর আমি যে ব্ল্যাঙ্কেট ঘুরি, ব্ল্যাঙ্কেট তো কাচা সম্ভব নয় আর নোংরা হয়ে যাবে বলে মা কিন্তু ব্ল্যাঙ্কেটের জন্য একটা কভার নিয়ে নিয়েছে, আর কভারগুলো কিন্তু বেশ সুন্দরই, ভালো লাগছিলো। তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু হঠাৎ করে দেখি দাদু এসছে। তো দাদুর পয়সা ঝেড়ে তো খেতেই হবে, তাই জন্য মা ব্ল্যাঙ্কেট দেখছিল, সেই ফাঁকে কিন্তু বেরিয়ে গেলাম খেতে। তো এখানটায় আমি ফুচকা খেয়ে নিয়েছি, তারপরে দাদু বললো চটপটি খেতে, তো দাদু আর আমি এখানটায় চটপটি খেয়ে নিচ্ছি। তারপরে একটু ঘোরাঘুরি করার পরে ওই একটা জামা দোকানে চলে গেছিলাম, জামাগুলো ঢেলে বিক্রি করছে দেখতে। এইগুলো কিন্তু আমার পছন্দ হয়েছিল, ভালো লাগছিল। তো এখান থেকে কিন্তু দাদু একটা কিনে দিয়েছে আমাকে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। টাটা সবাইকে, অ্যান্ড গুড নাইট।